নদীর বাইলা বা বেলে মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। বাজার থেকে এনে এভাবে পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ পানির মধ্যে যদি মাছের মধ্যে অনেক সময় মাছি টাছি এটা সেটা জীবাণু থাকতে পারে, তো এগুলো পানির মধ্যে একটু ভিজিয়ে রাখলে হয়তো পরিষ্কার হয়ে যাবে এবং ভালোও হবে। তো এরপরে মাছগুলোকে যখন পরিষ্কার মোটামুটি করে নিচ্ছে, মাছ কাটতে কিন্তু আমার ভালো লাগে, যদিও কিন্তু আমি মাছ কাটতে পারি না, তো এই জন্য আমি মাছ কাটিনি, মাছের টুকরোগুলোকে টুকরো করে নিয়েছিলাম, কারণ আমি আমার মনের মতন করে চেয়েছিলাম যে মাছের টুকরোগুলোকে কাটবো। বড়দেরকে দিয়ে যখন কোনো মাছ কাটাই তখন তাদের মানে মাছ তো থেতলে টেতলে সব নষ্ট করেই করে, টুকরোগুলো কেমন কেমন যেন একটা বড় একটা ছোটো, এই জন্য পছন্দ হয় না। তো এই জন্য বলেছি যে তুমি মাছটা কেটে দাও, টুকরোগুলো আমি করব। আর এখন এইখানে মাছ ধোয়ার পালা। ফ্রিজে যেহেতু এগুলো সবগুলো মানে কিছু রান্না করব, কিছু রেখে দিব, তারপরেও একটু আরেকবার মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। আমার আবার মাছ ধোয়ার ব্যাপারে একটু অ্যালার্জি আছে। অনেকে যখন আমার মাছ ধরার দোষ ধরে, মানে অনেক মাছের ভিডিও বানিয়েছি, দেখেছি যে আমার মাছের ধোয়ার দোষ ধরছে, আমি সত্যিই খুব অবাক হই, কারণ আমি মাছ ধুলে লবণ পানি দিয়ে ভালো মতন ধুতেই থাকি যতক্ষণ না সাদা পানি বের হয়। এই মাছের মধ্যে মনে হলো তেলের মতন অনেক কিছু ছিল, যাই হোক ওগুলো বের করে একদম যখন সাদা পানিটা বের হয়েছে তখন আমার মাছ ধোয়া শেষ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমার মাছ ধুতে ধুতে মাছ ভেঙেও যায়। তো যাই হোক, এখন আমি মূল রেসিপিতে আসি। আসলে মূল রেসিপি বলতে আমি যখন রেসিপি বলা শুরু করি আমার খুবই ব্যাপারটা ফানি লাগে, কারণ সব কিছু কমন। তারপরে অনেক আপুরা বলে, আপু আপনি কেন মিউজিক, আমি আগে রান্নায় মিউজিক অ্যাড করতাম, তো মিউজিক অ্যাড করলে অনেক আপুরা বলে যে আপু আপনি যদি রেসিপিটা বলতেন আমরাও শিখতাম, আমরাও জানতাম, কারণ আমার কাছে মনে হয় সব রান্নায় একই রকম এক কমন সব কিছু। তারপর সেই সব আপুরা যারা অনেক মানে মায়া করে বলে বা তাদের ভালো লাগা থেকে বলে, তো এই জন্য তাদের জন্য রেসিপিগুলো মুখে বলা, এই আর কি। যাই হোক, তো মূল রেসিপিতে চলেই আসি। পেঁয়াজটা ভালো মতন ভাজা টাজা করার পরে রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করে নিয়েছি, এবং এগুলো দেওয়ার পর আর একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি, এবং কষিয়ে নেবার পরে আমি হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে নিব, এবং ভালো মতন যখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আসলে হলুদ এবং মরিচের গুঁড়োটা অনেক সময় ভাজা ভাজা তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পুরো তরকারির রঙটা নষ্ট হয়ে যায়। এই জন্য তরকারির রঙটা সুন্দর রাখার জন্য অবশ্যই একটু পানি পানি থাকতে থাকতে এই হলুদ মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো সব দিয়ে নিতে হবে, তাহলে কি তরকারির রঙটা অনেক সুন্দর হবে। যেমনটা আমার তরকারির রঙেরগুলো খুব আমি মনে করি যে একদম পারফেক্ট এবং সুন্দর হয়। তো এদিকে ভালো মতন মশলাটা ভেজে কষে নেওয়ার পরে মাছ যেহেতু যে পরিমাণে সেদ্ধ হয় সেই পরিমাণে একটু পানি দিয়ে আবার পানিগুলোকে বলক তুলে নিয়েছিলাম। ভালো মতন বলক ওঠার পরে যখন ভালো মতন ফুটে উঠেছিল, এক এক করে সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এইখানে আমি মাছের পরিমাণ তো আমার অনুযায়ী নিয়েছি, যে যেভাবে মাছ রান্না করবেন ঠিক সেই পরিমাণ মশলা বা সেই সব পরিমাণ ইনগ্রিডিয়েন্টগুলো দেবেন। আর একটু বেলে মাছের জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিলে একটু স্বাদটা ভালো লাগে, এই জন্য এগুলো দিয়ে নিয়েছি। অনেকে যদি মানে ধনের গুঁড়োটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারে। তো যাই হোক, এখানে মাছ হওয়ার জন্য অপেক্ষা। বেলে মাছ কিন্তু রান্না করা খুবই সাবধানের ব্যাপার, কেননা বেলে মাছ খুব বেশি পানিতে সিদ্ধ করলে বা রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জন্য যখন মাছ রান্না করবো বেলে মাছের ক্ষেত্রে বা বাইলা মাছের ক্ষেত্রে একটু সাবধানে রান্নাটা করতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায় এবং সতেজ থাকে। আর আমি যখন থেকে বসুন্ধরায় চলে এসেছি, আমার সব থেকে যে জিনিসটা রান্নার সময় আমি মিস করি ধনেপাতা। কারণ আমি যখনই আমার এমনও কখনো কখনো দিন ছিল যে বাসায় ধনেপাতা নিয়ে চুলা অফ করে আমি দারোয়ান চাচাকে বলছি যে চাচা ধনেপাতা নিয়ে আসেন, তারপরে আমি তরকারিতে ধনেপাতা দেব। আর এখন এটা একেবারেই সম্ভব হয় না যে চাইলে এখান থেকে দোকান থেকে কাঁচামরিচ ধনেপাতা কিনে আনবো। তো বাসায় শুধু কাঁচামরিচ ছিল, আমি উপরে শুধু কাঁচামরিচই দিয়ে নিয়েছি, আর ধনেপাতা ছিল না, যার কারণে ধনেপাতা দিতে পারিনি। তো এখানে আমার মাছ একদম অলমোস্ট ডান সম্পূর্ণ হয়ে গিয়েছে। একটু মনে হলো আরেকটু ঝোল থাকলে ভালো হতো।